হ্যালো, ওয়েলকাম টু ইয়োর স্টাডি অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। রিজনিং নিয়ে চলে এসেছি মক টেস্ট নাম্বার আজকে 10। চলো দেখি মক টেস্ট নাম্বার 10-এ ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে 14, 21, 34, 47, 87। 14:21, তারপরে একটা ইকুয়াল সাইন। 34-এর সাথে চারটে অপশানের মধ্যে কোনটা বসবে? 47-এর সাথে 87। মানে 14-র সাথে 21 যেভাবে সম্পর্কযুক্ত, 14-র সাথে 21 যেভাবে সম্পর্কযুক্ত, একইভাবে 47-এর সাথে 87ও একইভাবে সম্পর্কযুক্ত হবে। যে সম্পর্কটা 14-র সাথে 21-এ পেলাম, সেই একই সম্পর্ক 47-এর সাথে 87ও থাকতে পারবে। সেই একই সম্পর্ক 34-এর সাথে কোন অপশনটা করলে আমার মিলবে। তাহলে দেখো, 14-র সাথে আমি যদি 2 গুণ করি তাহলে আসবে 28। 14-র সাথে 28 মাইনাস 7 করলে 21 আসে। 47-এর সাথে 87 করবো, 47 দুগুণে হচ্ছে 94। 94 মাইনাস 7 করলে আসে আমার 87। তারপরে এখানটা দেখো, 34 দুগুণে 68, 68 মাইনাস 7, তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে আমার অপশান এ, 61, রাইট অ্যান্সার। তাহলে কি করলাম? 14-র সাথে 2 গুণ করে মাইনাস 7 করেছি, 47-এর সাথে 2 গুণ করে মাইনাস 7 করেছি, তাহলে 34-এর সাথেও 2 গুণ করে মাইনাস 7 করলাম, তাহলে আমার অপশান মিলে গেল 61 হচ্ছে রাইট অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন, এটা কি দিয়েছে? গোল্ডকে যদি HPME লেখা হয় এবং ফেককে যদি GBLF লেখা হয়, তাহলে সেই ভাষায় সোপকে কিভাবে লেখা যাবে? তাহলে সেই ভাষায় সোপকে কিভাবে লেখা যাবে? তোমরা দেখতে পাচ্ছ গোল্ড, GOLD, গোল্ডকে লেখা আছে HPME তে। অর্থাৎ কোডিং ডিকোডিং করার সময় সবার মাথায় কি লিখতে হবে? তাদের প্লেস ভ্যালুগুলো। 7, 15, 12, 4, 5, 13, 16, 8। দেখো, 7 প্লাস 1 করলে 8 আসে, 15 প্লাস 1 করলে 16, 12 প্লাস 1 করলে 13, 4 প্লাস 1 করলে 5। তাহলে আমাদের কি লিখতে হবে? সোপ, SOAP। সোপকে আমরা কি লিখব? দেখো, এস হচ্ছে 19, 15, 1, 16। তাহলে 19-এর সাথে প্লাস 1 করব, প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 19 প্লাস 1 20, 15 প্লাস 1 16, 1 প্লাস 1 2, 16 প্লাস 1 17। তার মানে 20 নম্বর হচ্ছে আমার টি, 16 পি, 2 নম্বর হচ্ছে বি, 17 হচ্ছে কিউ। 17 নম্বর লেটার আমার কিউ, 20 নম্বর লেটার হচ্ছে টি, 16 নম্বর লেটার হচ্ছে পি, 2 নম্বর লেটার হচ্ছে আমাদের বি। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। তাহলে অপশান কি দাঁড়ালো আমাদের এখানে? অপশান হচ্ছে ডি হচ্ছে রাইট। যদি এখনো তোমাদের এই প্লেস ভ্যালুগুলো না মুখস্থ হয়, তাহলে আমি আবারও বলে দিলাম কি তোমাদের পাবে। কি আছে? EJOTY মনে রাখবে, অর্থাৎ 5, 10, 15, 20, 25। এছাড়াও তোমরা মনে রাখতে পারো জি এরকম টেনে দিলে তার মানে হলো জি এর 7, এইচ মাথা দুটো এরকম জুড়ে দাও তাহলে 8। গ্রিটিংস কার্ডে অনেকে দেখেছো আইকে লেখা হয় এইভাবে, তাহলে 9। তারপরে আসবে কি? GHI। এরপরে দেখতে পাচ্ছ এম আর ডাব্লু। এমকে যদি তুমি ঘুরিয়ে দাও তাহলে দেখতে অনেকটা 13 লাগবে, ডাব্লুকে যদি ঘুরিয়ে দাও তাহলে আসবে 23। কেন 23 কেন আসলো? কেন কি ডাব্লুকে তুমি ঘুরিয়ে দিলে 3 আসে, এমকে ঘুরিয়ে দিলেও 3 আসে। তাহলে এম কোনোদিন 23 হতে পারে না, কেন কি 23 হচ্ছে শেষের দিকে, টোটাল 26টা লেটার থাকে, 26টা লেটার মধ্যে শেষের দিকে হচ্ছে 23, তাই জন্য ডাব্লুটা আমাদের শেষেই আসে, তাই জন্য ডাব্লুকে দিলাম 23, এম হচ্ছে আমাদের 13। এই ফান্ডাটা যদি তোমাদের মনে রাখতে পারো তাহলে তোমরা এই জিনিসটা সরগড় একেবারে হয়ে যাবে। প্র্যাকটিস করতে থাকো, ইজোটি দিয়ে প্রথমে প্র্যাকটিস করতে থাকো, তারপরে তোমাদের ইজোটি বলো এই লেটারগুলোর প্রত্যেকটা মনে রাখতেই হবে না, এমনিতেই চলে আসবে। নেক্সট আমার কি আছে?
নেক্সট হচ্ছে যে লাস্টে জিজ্ঞাসা চিহ্নতে চারটে অপশনের মধ্যে কোনটা বসবে। দেখো কিভাবে করবে। প্রথমে দেখো সাদা গোল কালো গোল, সাদা গোল কালো গোল, অর্থাৎ সাদা কালো অবশ্যই আমাদের সাদা গোল হবে। তার মানে অপশান এ আর অপশান সি এর মধ্যে আমার রাইট অ্যান্সার আসবে। কিন্তু আমাদের অপশান বিতে কালো গোল আছে, অপশান ডিতে কালো আছে, তাই প্রথমে এটাকে আমরা নাকচ করে দিলাম। এরপরে যখন সাদা গোলগুলো চেক করো, এই ত্রিভুজটা মাথার দিকে মুখ করে আছে, এটা পুরোপুরি ঘুরে গেল। তার মানে পরের ছবিতে এটা যদি পুরোপুরি এরকম তলার দিকে হয়ে যায়, তাহলে পরের ছবিতে আবার এটা উপরে উঠে যাবে। এই যে অপশান এ হচ্ছে আমার, তাই জন্য রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কি আছে? ডাইস। জানতে চেয়েছে একই পাশার বিভিন্ন অবস্থান দেখানো হয়েছে যা 6টি মুখ 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাযুক্ত। দুই সংখ্যা দেখানোর বিপরীত মুখে যে সংখ্যাটি থাকবে সেটি নির্বাচন করুন। মানে দুইয়ের বিপরীতে কে আছে আমাকে নির্বাচন করতে হবে। এটা করতে গেলে কি করি? ডাইস করতে গেলে যে কোনো একটা কমন সংখ্যা খুঁজি। দুটো সংখ্যা যদি কমন থাকে তাহলে খুব সোজা হয়ে যায়। যে কোনো একটা কমন সংখ্যা কি? দেখো কমন এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে সবার প্রথমে কি লিখি? আমরা 5 লিখি। এরপরে ক্লকওয়াইজ যাব। এইটা আমার ক্লকওয়াইজ 5 1 4, মানে যেটাকে কমন ধরবো সেখান থেকে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। 5-এর পরে 1 4, তারপরে এইখান থেকে আমার কমন এটা ঘড়ির কাঁটার দিকে 6 3 6 3, তাহলে 1 থেকে 6 পর্যন্ত কোন সংখ্যাটা বাকি? 2 বাকি, তাহলে 2টা ঠিক লিখবো 5-এর তলায়। এই যে লেখা হয়ে গেল, এটা পুরোপুরি লেখা হয়ে গেল। এটার মানে হচ্ছে আমার 5-এর বিপরীতে আছে 2, 1-এর বিপরীতে আছে 6, 3-এর বিপরীতে আছে 4। 5-এর বিপরীতে আছে 2, অর্থাৎ 2-এর বিপরীতেও 5, 1-এর বিপরীতে 6 থাকা মানে 6-এর বিপরীতে 1, 4-এর বিপরীতে 3 থাকা মানে 3-এর বিপরীতে 4। তাহলে কে অপোজিট বসবে? 2-এর অপোজিটে কে বসবে? 2-এর অপোজিটে বসবে আমার 5। 2-এর অপোজিটে বসবে আমার 5। 2-এর অপোজিটে বসবে আমার 5। চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা অবশ্যই কোথায় যাবে? প্লে স্টোরে গিয়ে ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করবে। যদি তোমরা এই ধরনের টাইপ এখন প্র্যাকটিস সেট চলছে সাবজেক্টগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে, তোমরা অবশ্যই যেতে পারো ইয়োর স্টাডি অ্যাপে। ইয়োর স্টাডি অ্যাপটা কোথা থেকে পাবে? প্লে স্টোরে পাবে। প্লে স্টোরে গিয়ে প্রথমেই তোমাদের কাজ হবে ডাউনলোড করা। ডাউনলোড করে যেখানে যে সমস্ত স্যাররা আছেন, বিদেশ স্যার, আমি, রূপম স্যার, অতসী ম্যাম, সুজন স্যার, সবারই ডেমো ক্লাস আছে। সেই ডেমো ক্লাসগুলো প্রথমে তোমরা দেখবে, দেখে তোমরা নির্বাচন করবে যে কোন সাবজেক্টটা তোমার দরকার। কিন্তু আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা কম্বো নেবে। কম্বো নিলে কি হবে? সমস্ত সাবজেক্ট আলাদা আলাদা না দিয়ে তোমাদের কম্বো নিলে পুরো একটার মধ্যেই সমস্ত কিছু পাবে। আর এই 0 to Pro যেগুলো আছে, যেমন আমার 0 to Pro রিজনিং আছে, তেমনি সুজন স্যারের আছে, তেমনি ম্যাথস মানে ইংলিশ স্যারের আছে। প্রত্যেকটা 0 to Pro হবে হচ্ছে 1.5 বছরের ভ্যালিডিটি। এই 0 to Proতে তোমাদের ফ্রি পিডিএফ করানো হবে, মক টেস্ট দেওয়া হয়, লাইভ ক্লাস হয়, ডাউট সলভিং মানে হচ্ছে তোমরা লাইভ ক্লাসে যে সমস্ত ডাউটগুলো জিজ্ঞেস করবে তোমরা লাইভ ক্লাসেই তোমাদের ডাউটটাকে সলভ করে দেওয়া হবে। আর আপডেটেড কন্টেন্ট মানে গত 5-6 বছরে যে কোশ্চেন নিয়ে আমরা সেট বানিয়ে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে সলভ করি। আরও বিশদে তোমাদের জানতে বা প্রাইস কি চলছে, ডিসকাউন্ট আছে কি না, এই সম্বন্ধে বিশদে তোমাদের জানতে চলে যেতে হবে 8961997944 নাম্বারে। এরপরে তোমাদের আরও আমাদের কিছু ডেডিকেটেড কোর্স আছে। সেই ডেডিকেটেড কোর্সের মধ্যে পড়ে এসএসসি সিএইচএসএল আর এমটিএস, রেলওয়ে ফাউন্ডেশন কোর্স, এসএসসি জিডি কোর্স, এএনএম জিএনএম, তারপরে পঞ্চায়েতের ক্লাস রিসেন্টলি স্টার্ট হয়ে গেছে। তোমরা সমস্ত কিছু সম্বন্ধে যদি বিশদে জানতে চাও, কত বছর ভ্যালিডিটি, কবে থেকে ভ্যালিডিটি শেষ হবে, কবে ভ্যালিডিটি স্টার্ট, এই বিশদে তোমরা জানতে গেলে তোমাদের ফোন করে নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছে সেই স্ক্রিনের নাম্বারটাতে ফোন করে নেবে। ফোন নাম্বার হচ্ছে 8961997944 নাম্বারে। চলো দেখি আমাদের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলছে। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা কি দিয়েছে? মিরর ইমেজ। মিরর একটা প্লেস করানো হয়েছে, মিরর দেখানো হয়েছে, যেখানে হিসেবে মিরর মানে আয়না দেওয়া আছে। এই সংখ্যাটার আগে এই যে লেটার সিরিজ বা সংখ্যা দিয়ে যেটা আছে এইটার আগে এইটা একটা দর্পণ বসানো হয়েছে বা মিরর বসানো হয়েছে। তাহলে এর যে প্রতিচ্ছবিটা হয়েছে সে প্রতিচ্ছবিটা কেমন হবে? আমাদের 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? তুমি দেখো সবার ফার্স্টে 5 আছে, 5টাকে যদি তুমি লেখো এই হচ্ছে আমার 5, এই হচ্ছে আমার 5।
এই 5টা একমাত্র দেখবে তুমি অপশান সিতে আছে, এতে উল্টে গেছে 5টা, বিতে উল্টে গেছে, ডিতেও কেমন যেন একটা আছে। ঠিক আছে, শুধুমাত্র অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, শুধুমাত্র অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো, কেন কি 5 দেখেই আমি বলবো, বাকিগুলো দেখার আর দরকার নেই, কেন কি 5-এর মিরর আমি পেয়ে গেছি, বাকি অপশানগুলো মিলছে না, অপশান ডি হচ্ছে রাইট। নেক্সট হচ্ছে পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং। মানে এই প্রথমে একটা পেপার শিট দেওয়া আছে, প্রথমে এইটাকে এভাবে ভাঁজ করা হয়েছে, মাঝখান বরাবর ভাঁজ করা হয়েছে, তারপরে আবার ভাঁজ করে জিনিসটাকে এইটুকু দাঁড়িয়েছে। তার মানে এরপরে আমি কি করতে পারি, আমি করতে পারি এই ভাঁজটা ফার্স্টে খুলবে, অর্থাৎ এই ভাঁজটা যদি ফার্স্ট খোলে, এই ভাঁজ যদি ফার্স্ট খোলে, তাহলে এই চৌকোটা এখানে দাঁড়াবে, এই গোলটা এখানে হবে, এই চৌকোটা এইখানে হবে, এই গোলটা এইখানে হবে। ঠিক আছে, আবার তারপরে ভাঁজ যদি খোলো, তাহলে এই চৌকোটা এইখানে আসবে, গোলটা এখানে আসবে, গোলটা এখানে আসবে, চৌকোটা এখানে আসবে। এটার জিনিস এইটা মিরর, এইটার এইখানে চৌকো হবে, এই চৌকোটা এইখানে হবে, এই গোলটা এইখানে হবে। এই অপশানটা একমাত্র খুঁজে পাবে হচ্ছে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি আমাদের একমাত্র খুঁজে পাওয়ার জায়গা। আর এ হবে না, বিও হবে না, ডিও হবে না, অপশান সি হচ্ছে পেপার ফোল্ডিং এর রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে ফিগার কমপ্লিশন। মানে এই যে তোমার ফিগার কমপ্লিশন না, এমবেডেড ফিগার। এমবেডেড ফিগার মানে হচ্ছে এই যে 4টে অপশান আছে, এই 4টে অপশান কোনটা এর মধ্যে লাগানো যেতে পারে, কোন অপশানটা এর মধ্যে ফিট হবে। এর মধ্যে প্রথমেই বলে দিয়েছে রোটেশন ইজ নট অ্যাপ্লিকেবল, রোটেশন প্রযোজ্য নয়, ঘূর্ণন প্রযোজ্য নয়, প্রথমেই বলে দিয়েছে। তার মানে অপশানগুলোকে এদিক ওদিক ঘোরানো যাবে না, অপশানগুলোকে এদিক ওদিক ঘোরানো যাবে না। দেখো ফার্স্ট অপশানটা তোমার মনে হবে যে এইখানে আছে, ফার্স্ট অপশানটা দেখে তোমার মনে হতে পারে যে এইখানে আছে, কিন্তু দেখো তোমার ফার্স্ট অপশানটা তুমি যদি লাগাতে চাও, এই হচ্ছে আমরা পাবো, এইখানে যোগ আছে, ঠিক আছে, কিন্তু এইখানে দেখো ফাঁকা জায়গা আছে, তাই জন্য ফার্স্ট অপশানটা আমার হবে না, ফার্স্ট অপশানটা আমার হবে না। সেকেন্ড অপশনও তুমি করতে পারবে না, ঘুরিয়ে তুমি যদি লাগাতে চাও তাহলে সেকেন্ড অপশন লাগাতে পারো, কিন্তু প্রথমেই বলে দিয়েছে রোটেশন ইজ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ ঘূর্ণন প্রযোজ্য নয় বলে দিয়েছে। তার মানে এই অপশানগুলোকে ঘোরাতে তোমরা পারবে না, যেরকম অপশান আছে সেই অপশানই তোমাদের এখানে বসাতে হবে। একমাত্র দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিভাবে বসানো যেতে পারে, এইভাবে তোমরা বসাতে পারো, এই পুরো যেরকম ফিট আছে পুরো এরকম ভাবেই বসছে তোমার অপশান সিটা। চলো নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন চলে এসছে নাম্বার সিরিজ 286, 303, 320, 371, 422, 507। এর পরবর্তী সংখ্যাটা কি হবে তোমরা বলো। কি করব, 286 থেকে যদি তোমরা বিয়োগ করো তাহলে আসে 17, 303 থেকে যদি বিয়োগ করো তাহলেও আসে 17, 320 থেকে যদি বিয়োগ করো, 371 থেকে 320 বিয়োগ করলে তাহলে আসবে 51, তারপরের গ্যাপটাও হচ্ছে 51, তারপরের গ্যাপটা হচ্ছে 85, তাহলে তারপরে কি বসবে এখানে, তাহলেই আমার এই জিনিসটা আসবে। দেখো 17-র সাথে 51 3 দিয়ে গুণ করলে 3 × 17 = 51, 17-র সাথে 85 5 দিয়ে গুণ করলে 5 × 17 = 85, দ্বিতীয় 17-র সাথে 51, তাহলে 3 × 17 = 51, তার পরের সংখ্যাটাও হবে আমার 85, তাহলে 507 + 85 যদি যোগ করো তাহলে অ্যান্সার হবে 592। অপশান কোথায় আছে, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট কোশ্চেন 10 নম্বর। 10 নম্বর কোশ্চেন কি বলেছে, আমাদের দিয়েছে লেটার সিরিজ। লেটারের সিরিজ দেখলেই আমরা সবার ফার্স্টে কি দেখি, জেড প্রত্যেক কটার প্লেস ভ্যালু বসাই, অর্থাৎ 26, 6, 15, 5, 16, 25, 21, 1, 6, 18, 1, 23, 22, 11, 5, 19 প্রত্যেক কটার প্লেস ভ্যালু আমরা বসিয়ে দিলাম। এরপরে আমরা শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করব। দেখো 26 থেকে 16 -10, 16 থেকে 6 -10, 6 থেকে 22
-10, 22 থেকে -10 করলে আমার আসবে 12। এইবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে 6 থেকে -10 করলে তো -4 আসে, ছোটবেলায় শিখেছি 6 - 10 করলে -4 আসে, কিন্তু আমাদের -4 কোনো লেটারের প্লেস ভ্যালু হতে পারে না, মাইনাসেতে কোনো লেটারের প্লেস ভ্যালু হতে পারে না। তাই লেটারের প্লেস ভ্যালুটা কাউন্ট করতে গেলে আমরা কি করি, যে 26টা লেটার আছে -4 করব, অ্যান্সার কত আসবে 22। এই 22টা আমার লেটারের নাম্বার হতে পারে, 22টা আমার লেটারের নাম্বার হতে পারে। এটা কেন হয়, এটা যদি আমার এ বি সি ডি এইভাবে যাচ্ছে, এটার আগের সংখ্যা, এটার আগের লেটারটা আমরা ধরে নিচ্ছি, এটার আগের লেটারটা আমরা কি ভাবি, জেড ভাবি, তার আগের লেটারটা ওয়াই, তার আগের লেটারটা এক্স, তার আগের লেটারটা ডাব্লু, তার আগের লেটারটা ভি, তার আগের লেটারটা ইউ, এইভাবে যেতে 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 এদিকে যাই। তাহলে এ যদি আমার 1 হয়, 1-এর আগে কত হবে 0, 0-এর আগে কত -1, -1-এর আগে কত -2, -2-এর আগে কত -3, -3-এর আগে কত -4, -4-এর আগে কত -5, এইভাবে যেতে 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 -10 পর্যন্ত যদি তুমি যাও, তাহলে তুমি কত পাবে 22 নম্বর লেটার, অর্থাৎ তুমি ভি পাবে, অর্থাৎ তুমি ভি পাবে। দেখো 6 - 10 -4 এসছে, আর -4 মানে আমার কিন্তু ভি লেটারটা এসছে। এইভাবে তোমাদের কাউন্টিংটা করতে হয়। তাহলে আমরা কি পেলাম, প্রথম লেটারটা 12, আর 12 নম্বর লেটার মানে আমরা কি পাই, এল। তাহলে ফার্স্ট লেটার আমাদের কি চলে এসছে এল। তাহলে এই থেকেই আমরা কি বুঝতে পারি, অপশান এ অপশান বি কোনোটাই আমাদের হবে না, অপশান এ অপশান বি আমাদের কোনোটাই হবে না। তাহলে দেখা যাক পরেরটা কি বলছে। দেখো 6 থেকে 25, এবার যদি তুমি ভাবো 6 থেকে 25 কি করে এলো, -7 করলে 6 থেকে 25 আসবে। তাহলে কি করে 6 - 7 যদি করো তাহলে -1, আর -1 মানে কি 25, কেন কি ওয়াই নম্বরের নিজস্ব প্লেস ভ্যালু কত 25, ঠিক আছে। এরপরে কি করলাম -7, তার মানে এইখান থেকে এইখানে যখন আসছে 25 থেকে 18 -7, 18 থেকে 11 -7, তার মানে 11 থেকে যদি আমরা -7 করি তাহলে 11 - 7 কত হয় 4 হবে। 4 নম্বর মানেই হচ্ছে আমাদের ডি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। LDIO LCIO আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, তাই জন্য অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখা যাক নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলেছে ম্যাথমেটিক্যাল অপারেশন, অর্থাৎ এই যে তোমার স্টার চিহ্নগুলো আছে, স্টার চিহ্নের জায়গায় এই চিহ্নগুলো তোমাকে বসাতে হবে। অর্থাৎ প্রথম স্টারের জায়গায় প্লাস, দ্বিতীয় স্টারের জায়গায় ইকুয়াল টু, তৃতীয় স্টারের জায়গায় ভাগ, চতুর্থ জায়গায় মাইনাস, তারপরে একটা জায়গায় প্লাস, তারপরে একটা জায়গায় গুণ। প্রত্যেক কটা তোমাদের চেক করতে হবে, চেক করে করে অ্যান্সার দিতে হবে। এটার কোনো শর্টকাট টুল নেই, এটার কোনো শর্টকাট টুল নেই, প্রত্যেক কটা অপশন তোমাকে চেক করতে হবে। দেখো 62 + 17 ইকুয়াল টু 6/81। তাহলে দেখো 6/81 তোমার ভগ্নাংশে চলে আসছে, আর এদিকটা তোমার 62 + 17 তোমার পুরোপুরি একটা ইন্টিজার থাকে, মানে পুরোপুরি একটা পূর্ণ সংখ্যা থাকে। তাই জন্য প্রথম এটা হবে না, প্রথমেই এটা হবে না। তাহলে দেখো বিতে 62 - 17, 62 - 17, 17 গুণ 6 ইকুয়াল টু 81 - 23 প্লাস গুণ। তাহলে দেখো 6 × 17 হচ্ছে 102, 6 × 7 42, 6 × 4 10, 102, এদিকে হচ্ছে 62 - 102, তাহলে অ্যান্সার কত হবে, এটা -40, অ্যান্সার কত হবে -40 ইকুয়াল টু 81 - 2, তার মানে 37 দুগুণে প্রথমে হবে 7 দুগুণে 14, 3 দুগুণে 6 × 7 74 প্লাস 23 -81, তার মানে 81-র সাথে প্লাস 74 যদি যোগ করো তাহলে 8-এর সাথে 150, 155, 155 থেকে যদি 23 বাদ দিই তাহলে কোনোদিনই -40 আসবে না। তার মানে অপশান বিটাও আমার হলো না। তার মানে দেখা যাক অপশান বি যদি না হয় তাহলে দেখা যাক অপশান সি কি আছে, ইকুয়াল টু মাইনাস ইন্টু প্লাস মাইনাস প্লাস। তার মানে বুঝতেই পারছো এটা এই পুরোটা ইয়ে করে আমার 62 আসবে। তাহলে প্রথমেই দেখো
ছয় একে ছয়, ছয় আটটা 48, প্রথমে গুণের কাজ করতে হয়। 486 থেকে যদি তুমি এইগুলো যোগ বিয়োগ করো, 486 সঙ্গে যদি তুমি যোগ বিয়োগ করো, কোনোদিনই 62 আসতে পারে না, কোনোদিনই 62 আসতে পারে না। তার মানে অপশান সিটাও আমার হবে না, অপশান সিটাও হবে না। পড়ে রইল কি অপশান ডি, এটা 100% হতে হবে। তাহলে দেখো প্লাস গুণ মাইনাস ইকুয়াল টু গুণ প্লাস। তাহলে দেখো প্রথমে 62 প্লাস এইখানে 6 7 102 মাইনাস 81, তাহলে কি হলো 62 প্লাস 102 মাইনাস 81, তাহলে 2 2 4, 164 মাইনাস 81 যদি করো, এক কতলে 4 হয় 3 হলে 8 8 16, তার মানে অ্যান্সার আসবে আমার 83, অ্যান্সার আসবে এখানে 83। আর রাইট হ্যান্ড সাইডে কত, 23 দুগুণে হচ্ছে আমার 46 প্লাস 37, তাহলে অ্যান্সার কত হয় 46 প্লাস 37 যদি করো, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 7 6 13, 4 3 7 রেখে 8, এদিকেও 83 আসছে, বাঁদিকেও 83 আসছে, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোশ্চেনটা করতে একটু টাইম লাগবে, তার কারণ এইখানে তোমার প্রত্যেকটা অপশান তোমাকে চেক করে দেখতে হবে, এই একটা কোশ্চেনেই তোমাদের টাইম খাবে। নেক্সট কোশ্চেন চলে যাব আমাদের ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কি বলেছে, ডক্টর পেশেন্ট ইন্ডিয়ান সিটিজেন, ডক্টর পেশেন্ট ইন্ডিয়ান সিটিজেন, এর মধ্যে তোমরা কোন ভেন ডায়াগ্রামটা চলবে, এর মধ্যে তোমাদের কোন ভেন ডায়াগ্রামটা হবে। দেখো এর মধ্যে থেকে বোঝাই যাচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অনেকের মনে হতে পারে অপশান ডি হবে, অনেকের সি মনে হতে পারে, অনেকের এ মনে হতে হবে। এ কোনোদিনই হতে পারে না, এ আর সি কোনোদিনই হতে পারে না, বি এবং ডি এর মধ্যে গন্ডগোল হতে পারে। দেখো এটা যদি তোমার ডক্টর করে, যদি কিছু ডক্টর, এটা ডক্টর, এটা ইন্ডিয়ান সিটিজেন, এটা পেশেন্ট, কিছু ডক্টর নিজে পেশেন্ট হতে পারে, কিছু পেশেন্ট ডক্টর হতে পারে, তারা দুজনেই আবার ইন্ডিয়ান সিটিজেন হতে পারে। কিছু ডক্টর নিজে পেশেন্ট কি করে বলছি, তোমার যদি ধরো তোমার হার্টের রোগ হয়েছে, তুমি নিজে একজন ডাক্তার, তুমি নিজের হার্টের অপারেশনটা নিজে করতে পারবে না, তাহলে অন্য একজন ডাক্তারের কাছে তোমার পরামর্শ নিতে হবে। তাই তুমি নিজে ডাক্তার হওয়া সম্ভব সত্ত্বেও তুমি ওই টাইমে পেশেন্ট, তাহলে বুঝতেই পারলে একজন পেশেন্ট ডাক্তার হতে পারে, একজন ডাক্তার পেশেন্ট হতে পারে, এবং তারা দুজনেই ইন্ডিয়ান সিটিজেন হতেও পারে আবার নাও হতে পারে। তাই জন্যই তোমাদের এই জিনিসটা বিটা হচ্ছে অপশান। ডি হবে না, তার কারণ যে কোনোই যদি তুমি একটা করে নাও, যদি তুমি মাঝেরটা তুমি ইন্ডিয়ান সিটিজেন ভাবো, মাঝেরটা যদি তুমি ইন্ডিয়ান সিটিজেন ভাবো, এটা যদি ডক্টর, এটা যদি পেশেন্ট হয়, তাহলে পেশেন্ট কোনোদিন ডক্টর হতে পারে না, সেটা কোনো মতেই সম্ভব না। একটু আগেই আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তোমার যদি হার্টের রোগী হয়ে থাকো বা অন্য কিছু, তোমার যদি অপারেশন করতে হয়, নিজের মানুষের নিজের অপারেশন নিজে কোনোদিন করতে পারে না, তাহলে সে ডাক্তার হওয়া সত্ত্বেও অন্য একজন ডাক্তারের কাছে পরামর্শ নিতে হয়। তাই তৎক্ষণাতের জন্য, মানে ওই মুহূর্তের জন্য তুমি ডাক্তার হওয়া সত্ত্বেও তুমি ওই মুহূর্তের জন্য পেশেন্ট। তাই ডক্টর আর পেশেন্ট পুরোপুরি কোনোদিনই আলাদা হতে পারে না। ঠিক আছে, চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি আছে, ইংলিশ ডিকশনারি। ইংলিশ ডিকশনারি অনুযায়ী তোমাদের কোন শব্দটা কেমনভাবে সাজানো আছে সেইভাবে তোমাদের সাজাতে হবে। তোমরা বুঝতেই পারছো ইউভিডব্লিউ আছে ফার্স্টেই, আমাদের 3 নম্বরটা বসবে। তাহলে 3 কোন কোন অপশন আছে, এ সি এবং বি, প্রথমে ডি কাটা, ডি আর চেকই করবো না। এইবারে দেখো 3 6 3 1 আছে, অর্থাৎ 6 আর 1 এর মধ্যে আমাকে যদি চেক করি তাহলেই আমি বুঝে যাবো যে সেকেন্ডটা কে আসবে। 6 নম্বরে দেখো হচ্ছে ভিএ, আর 1 নম্বরে আছে ভিএ, এখানে এল আছে, এখানে এন আছে, তাহলে বুঝতেই পারছো প্রথমে এল আসে, তাহলে 6 হবে, অপশন বি কাটা। এরপরে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাই আমি 1 কে আর আমি চেকই করবোই না, তারপরে আমি 1 কে আর আমি চেকই করব না। এরপর আমরা 5 এবং 4 এর মধ্যে চেক করব। 5 কত আছে, দেখো ভিএআর আছে 5, এখানেও ভিএআর আছে, ভিএ আড়াই পর্যন্ত 1 আছে, ভিএ আড়াই পর্যন্ত 1 আছে, তারপরে আছে এখানে ই, তারপরে এখানে ও, কে আগে আসে, ই আগে আসে, তাহলে 3 6 1 5 চলে এলো, অপশন এ হচ্ছে কারেন্ট আনসার। এইভাবেই আমরা ডিকশনারিটা সলভ করি, অপশন দেখে দেখে সলভ করি, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। যদি তুমি নর্মাল করতে চাও অনেক কঠিন লাগবে, অনেক টাইম খাবে। তাহলে চলে যাব আমাদের 14 নম্বর কোশ্চেন। কি বলেছে, বলেছে দেখি, ছবিতে থাকা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে রোহন বলে, তার মেয়ের ভাই আমার মায়ের ছেলের ভাই, লোকটার সাথে রোহনের সম্পর্ক কি, লোকটার সাথে সম্পর্ক কি। তাহলে ছেলে প্রশ্নের মধ্যে কজন আছে, 2 জন আছে, এক হচ্ছে আমাদের রোহন, এক হচ্ছে আমাদের ব্যক্তি।
এক হচ্ছে রোহান, এক হচ্ছে আমাদের ব্যক্তি। এবার বলেছে ছবিতে থাকা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে কে বলছে? রোহান বলছে। তার মেয়ের মানে লোকটার মেয়ে, লোকটার মেয়ের ভাই, লোকটার মেয়ের ভাই মানে এই লোকটার নিজস্ব ছেলে, লোকটার মেয়ের ভাই মানে এই ভাইটা তো এই লোকটার ছেলে। তার মেয়ের ভাই আমার মায়ের, আমার কে এখানে? রোহান, আমিটা কে এখানে? রোহান, রোহানের বাবার, সরি রোহানের মা, রোহানের মা, রোহানের মায়ের ছেলে মানে রোহানি, রোহানের মায়ের ছেলে মানে রোহান, তার ভাই। অর্থাৎ তোমার এই দুটো ভদ্রলোক, এই ভাই আর এই ভাই, এই দুটো ভদ্রলোক সেম। তাহলে বলেছে রোহানের সাথে, সরি লোকটার সাথে রোহানের সম্পর্ক কে, মানে লোকটা রোহানের কে হয়? লোক মানে এই লোকটা রোহানের কে হয়? মানে লোকটার রোহানের কে হয়? রোহানের ভাই। আর এই ভাই যদি সমান হয় তাহলে ভাইয়ের বাবা লোক মানে এই ব্যক্তিটা, তাহলে এই ভাইয়েরও বাবা এই ব্যক্তিটা, আর ভাই হচ্ছে রোহানের ভাই, তাহলে রোহানের বাবা হচ্ছে এই ব্যক্তিটা। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন রিজনিং মক টেস্ট নিয়ে। ততদিন তোমরা রিজনিং প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার শেষে বলি জয় হিন্দ।